আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসরা উত্তরপাড়া পুরাতন বড় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা তারিখ 14 এপ্রিল 2025 রোজ সোমবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার বাসরা আল্লাহ তাআলা তার হাতে বরকত দিক সবাই কোন আমিন সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম হিসাব রক্ষক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আল্লাহ তাআলা তাকেও কবুল করুক সবাই কোন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদ বিন হায়দার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন সুমন প্রবাসী ইতালি জালসা পরিচালনায় জনাব মোহাম্মদ ওয়ারেস আলী প্রধান শিক্ষক পরিযোজনা MN উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সম্মানিত অতিথি আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্বাস আলী সিরাজি সাহেব তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সিদ্দিকী সাহেব জিকির পরিচালনায় মোহাম্মদ রহমতুল্লাহ জমির উদ্দিন তুফানি মাহফিল কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আমরা শুকরিয়া আদায় করছি কার বেজার হইছে কে মানে সবাই কিন্তু বলতে পারতেছে না আমি যতটুকু সময় কথা বলবো ছোট্ট মানুষ আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন রাজি আছেন তো আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেব দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো কোরআনটা কার আল্লাহ দিছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ বলছে ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেই আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনা নেই শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করি জোরে কোন নাউজুবিল্লাহ আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ছি খুশি হইছে কে আল্লাহর রাসূল বলেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে আর আমি যে কোরআনটা পড়ছি ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার কোন আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো এখন কি রোজার মাস আমার সাথে ভাই কথা বলতে হবে আপনারা কি রাজি আছেন আপনারা মনে হয় আমার প্রতি একটু বেজার মানুষ ছোট আমি জানি বক্তা হিসেবে চলে না
আপনাদের বাজারে আমি ঢুকতেছি, আমাকে কয় হুজুরকে এই যে বাজারে আমি হেরা আইছে কিনা তা জানি না, আমি আবার এক দেখা দিছি। আমি কি মিছা কথা কইছি? এও তো হুজুর, ঠিক আছে নি? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? সত্য কথা কর না কে? আওয়াজ দেন। একজন কয় সুক্কা টুপি, আর একজন কয় গোল টুপি, আর একজন কয় ফাটা টুপি, আমরা যেমন কোল টুপি। বেজাল আছে না নাই? জোরে কোন ভাই। যদি কোন হুজুরের কাছে বিচার দিত আল্লাহ, আজকের ওয়াজে আমি প্রমাণ সহ কথা বলবো, কার কি লাগবে তা জানি না। একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে যেই ময়দান, আচ্ছা নবীর ওয়াজ কি খারাপ? নবী একের ওয়াজ করছে, ওয়াজ করে নবী যখন এখান থেকে মাঠ থেকে বের হয়, আবু জাহেল কয় কি, কয় ওয়াজ করলো কিরা, কয় কে মুহাম্মদ, ও না পাগল, নাউজুবিল্লাহ। এরকম আবু জাহেল মার্কা লোক থাকবেই, কতক্ষণ ঠিক কিনা ভাই? আমার কথা হলো, যার ভিতরে অন্যায় আছে সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ না কে? তাহলে আমি বলতেছি হুজুরের যদি দোষ থাকে আমি হুজুরের কথা বলবো, কতক্ষণ ঠিক কিনা? এই যে আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। বিচার করছে কেরা? সত্য কথা বলবেন। এটা যদি কোন হুজুরকে দিত আপনারা কিরকম সব পাইতেন? বোঝাই হয় কোনে কোনে কি দিয়ে ওয়াজ করি রে। আমি পড়লে এই 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, তাও 2 বেলা। এখন বর্তমান যে মাদ্রাসা হয়েছে, হাফেজ হয়েছে, খুগনি 8 থেকে যখন পড়ছি 2 বেলা ভাত দিছে। সকালে 10:30টার সময় লাবরার, বিকেলে আসরের নামাজের পরে দিছে পাতলা ডাউল। এইতে খায় পড়াশোনা করছি। আজকে এত কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়লে যে সব, আর আপনি শুনলে দিল কিরা? জোরে কর। আর এই বিচার যদি আল্লাহ কইতো যে হুজুর তোমরা কষ্ট করে পড়াশোনা করছো, তোমরা পড়লে যে সব, ওখানে শুনলে আর কি দিবা, তোমরা এই ভাগ করে দাও গা, তাহলে আপনারা কি সব পাইতেন? সত্য কথা বলুন। জীবনে যত হুজুর যত ভালোবাসাই দিক, আমি যেটা করতেছি এটাই বাস্তব, একটা সব আপনারা জীবনেও পাইতেন না। এর প্রমাণ বাংলাদেশে যতগুলো 3,80,000 মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সূত্রে 3,80,000 মসজিদের ইমাম, কোন ইমামের মুখে শুনছেন যে আমি এই বছরে ইমামতি করে এত টাকা পাইলাম, আমি নামাজ পড়ে যে সব মুসল্লিরা তো একই সব পাইছে, তাহলে এই ইমামতির টাকাটা ভাগ করি? দিছে? আমার মতো হুজুর এই ওয়াজ করে তামা তামা করে ভালামু ওয়াজ করে। আপনাদের এখানে কি হবে তা জানি না, কারণ এটা তো আর কন্ট্যাক্ট করি নাই। অন্য জায়গায় যে মাহফিল করি 40,000, 50,000, 60,000 একটা বান্ডিল যখন ঢুকায়, ইন্ডিয়ার ব্যাপার আলাদা, বাংলাদেশের কথা বলতেছি। তাহলে এই যে বান্ডিলটা দেয় ওয়াজ করে, আমি ওয়াজ করে যে সব আপনারা শুনলে, আর রাস্তায় যদি কয় হুজুর ওয়াজ তো মজাই লাগলো, ভালোই লাগলো, টেয়াটা ভাগ করি, আমি আর নাই, কথা বল না কে? ও দরদি ভাই রাখবে না বাজের মান, একই মায়ের 2 সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আওয়াজ দেন না কে? আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপন ভাই বিপদে পড়ে চোখের পানি ফালায়া কান্দে,
আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা খেতা তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। এরকম পাগল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন? আমাকে একটু সময় দেওয়া যাবে? হ্যাঁ, না আমার সাথে শ্রোতা না কথা বলে আমি ওয়াজই জানি না। বাংলাদেশের এমন কোন জেলা নেই আল্লাহ ঘুরাই নাই, প্রত্যেকটা জেলাতে তো প্রোগ্রাম করি। প্রত্যেকটা জেলার মানুষ, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। আপনারা কি কথা বলতে পারবেন না ভাই? ছোট মানুষ হিসেবে কিছু বলবো না ভাই? একটু হ্যাঁ, জাল আছে, আপনারও তো পাম দেওয়া লাগবো না। পরজনা না, এটা কি বাজার কয়? পরজনা বাজারেই কিন্তু আমার গলা শুকিয়ে গেছে। এমনি তো অসুস্থ, আর অনেক কথা শুনে গলা শুকিয়ে। আমাকে কি কয় হুজুর কি? আমি কি কম? আমি যদি কই হুজুর, এইটুকু মানুষ হুজুর, আমার তো থাপড় দেয়। এটা ভয় আছে না? আমি পাবনাতে ওয়াজে গেছি ভাই, আমার জীবনে ইতিহাস আজও পর্যন্ত ওয়াজের ময়দানে কথা বলতে গেলে আমার ভয় লাগে। পাবনাতে ওয়াজে গেছি, তখন তো ছোট মানুষ, আজ ভাইরাল হওয়ার আগে। এখন আমি পোস্টারে দেখি, তখন দ্বিতীয় বক্তা, আমার আব্বাস ভাইয়ের মতো পোস্টারে দেখি না, আমার ঠিক আছে, রিক্সায় গেছি, তো যা পরিচয় দিতে, আসসালামু আলাইকুম, এখানকার কমিটির লোকজনকে। তো বলতেছে কে? বললাম শাহজাদপুর থেকে আইছি। কো তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? তাহলে কোন সে কি কম? তা আমি বললাম মানে কি কইবেন চান? সভাপতিকে? কয় আমি। বললাম ফোনে কথা কইছে কে? কয় আমি। বললাম ওইটাই, এইটা ঠিক আছে নি? বললাম ওইটাই। আর সভাপতির মুখ চুকা, আর আমার সাথে কথা, আমাকে দমক দেবে কি, যাও মসজিদে বসতে হোক। আমার জীবনের বাস্তব ঘটনা কিন্তু, গোয়াখাড়া স্টেশনের পাশে। তা আমার কই কি, কয় যাও মসজিদ। আর আমার যে নাম্বার দিয়েছে যে হুজুর, হ্যাঁ ফোন দেবে কি, মসজিদের এত বড় একটা মাহফিল আর পোলাপান পাঠাইছে না, তামসা শুরু করে দিয়েছে। আচ্ছা, এই কথা যখন শুনছি তখন কি আমার ওয়াজ আছে? আমার খালি 36-32 শুরু হয়ে গেছে। আমার সাথে কোনো হুজুর কথা কয় না, কেউ মোসাবাও করে না। মসজিদের এক কানে যা বসে থাকে থেকে আর ভালো লাগে না। আসরের পরে গেছি, বসে থাকে থেকে আমার সাথে অন্য অন্য হুজুর আসে, এখানে খাওয়ায়, চা খাওয়ায়, কত কিছু বিস্কুট মিস্কুট খাওয়ায়, আমার কিচ্ছু দেয় না। তা আমি দেখলাম ক্ষুধার জ্বালা আর ভালো লাগে না, আমি নিজেই করলাম কি, মেলার ভিতর চলে গেলাম। এই যে মেলায় আসে না, যে মেলার ভিতর যা ঝালমুড়ি কিনছি, আমি আর কাউ দিই না, আমি একা একা কিনে রেখেছি। খায়া মসজিদে যা বসে রয়েছি, রাত 9:30টার পরে আমাকে স্টেজ দিয়ে ডাকতেছে সভাপতি। কয় কি? আমরা যে বক্তা দাওয়াত দিয়েছিলাম সেই বক্তা তো আসে নাই, একটা সাওয়াল আইছে। তাও কয় কি 5 মিনিট কথা কব। কয় মিনিট? আমার কয় 5 মিনিট কথা কব, খালি পরিচয় দিয়ে চলে যাবো। তো দেখলাম 5 মিনিটের লেগে তোর পায়জামা পরার দরকার নাই, লুঙ্গি পরে বসে আসছিলাম। তার লুঙ্গি পরে আবার দেরি হলে আবার যদি কিছু কয়, তা আমি লুঙ্গি দৌড়িয়া, বুঝছেন, মসজিদ থেকে বেরো দিয়েছি দৌড় মেলার দিকে, এই মাহফিলের দিকে স্টেজে। তো সিকিউরিটি রাখছে, পুলিশ রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন দৌড় দিছি, পুলিশ আমাকে ঠাকুর দিয়ে কয় কি, কয় বেটা হেনে ভয়, মানে স্টেজের কাছে আমাকে যাবে দিল। আমাকে কয় কি হেনে ভয়? আমি বললাম একটু স্টেজের কাছে যাবে দেন। কয় কানে শোনো না, বক্তা আসতেছে। তার মানে আমি যে বক্তা, একটা ঠাকুর দিয়ে দিছে, বুঝছেন, আমার বুকের ভিতরে খালি কাঁদতেছে, কাঁপাকাপি শুরু হয়ে গেছে। আমার ঢুক পেরে দেয় না। তাই সভাপতির কাছে আমি এবারে হাত তুলছি, স্টেজের দিকে তাকাই, এই যে আমাকে তো যাবে দেয় না। তো সভাপতি আবার ডাক দিয়ে বলতেছে, না ওটা আসবে দেও। তখন আমার ঢুক পেরে দেয়। এই স্টেজে আইসা, আচ্ছা 5 মিনিটের লেগে কি আর নাহমাদু করার টাইম আছে? আমি খালি বললাম নাহমাদু আনুসাল্লি আল্লাহ রসুলিল কারিম আম্মা বাদ। ঠিক আছে নি? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। ইনা এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না
দয়াল আমার বাতি জানলিবে না দয়াল চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কর। সম্মান দেওয়ার মালিক কে? রাজত্ব দান করে কে? আবার ওই রাজত্বর চেয়ার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমরা ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার আওয়াজ দেন, ইবাদত করব কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। মিছা কথা। হ্যাঁ, খেদমত করব মা বাবার। জোরে কোন কার? আরো জোরে। রাগ করতেছেন নাকি আবার? জীবন কয়বার? জোরে কোন? আরো জোরে। মিছা কথা। জীবন হবে বারবার, খোদার কসম জীবন বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। যদি প্রমাণ না দিতে পারি স্টেজ থেকে যাব না। কি চলবনি? ওয়াজ চলবনি? সবাই রাজি তো? এবার বলেন জীবন কয়বার? একসাথে বলেন। আবার কয় একবার। এই হুজুর পাইছেন একের দলিল দিয়ে কথা বলবো। জীবন হবে বারবার। জীবন কয়বার? জোরে কোন? আরো জোরে। মরণ হবে, জীবন হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। কি মুরব্বি ঠিক আছে নি? এবার কোন জিবে কয়টা? এটাও মিছা কথা। জিবে দুইটা। ঠিক আছে। হ্যাঁ, আমার কথার ওয়াজ বুঝতে হবে। জনগণ ওয়াজ বুঝবেন, আমি একা ওয়াজ করে যাবো, ওই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। আমি যতটুকু কথা বলবো আপনারা ততটুকু বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার কোন আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আরেকটু জোরে কোন কে? তাহলে ইবাদত করব কার? খেদমত করব। হ্যাঁ, মনে থাকবে। এখন বর্তমান কিছু সন্তান আছে বাপ মায়ের খেদমত করে না। কথা কোন ঠিক কিনা? আমি বলি যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা কোন? এখন বর্তমান কিছু সন্তান আছে দেখবেন কোটি টাকার মালিক হয়েছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন না কে? না ওয়াজ খারাপ হইতেছে? আসলে নাই। যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না ওই ইমামের ইমামতির দরকার নাই। যেই বক্তা বাপ মায়ের খেদমত করতে পারে না ওই বক্তার বক্তৃতার দরকার নাই। কথা বল না কে? তাহলে বাপ মায়ের খেদমতের দাম আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার
তোমার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই আপনাদের কথা বাদই দিলাম হুজুররা পর্যন্ত ওর দাওয়াতে যা খায় আর এই যে বড় করে দোয়া করে আল্লাহ এই বাসরা উত্তর পাড়া আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো আমরা খালি খামু আর খামু এই হুজুররাই আমার মতো এই কথা বলবো না এই অনুষ্ঠানের ভিতর ডাক দেওয়া লাগবে আব্দুর রহিম ভাই দাঁড়াও এত বড় অনুষ্ঠান করতেছো সবকিছু ঠিক আছে আর জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছাও নাকি কও কথা কন না কে একজনকে ধরেন বলতে হবে তোমার বাপ মাকে যদি বাদ না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না কথা কন না কে আপনারা মনে রাগ করতেছেন মনে মনে ভাবতেছেন এবার কি হুজুর রে আমার এডি ওয়াজ পারলে দাওয়াত দিও না পারলে নাই কথা কন ঠিক রিজিকের মালিক কে আর একটু জোরে কন বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও এই ওয়াজ তো আমি করি না আমার আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ কয় তোমার মা বাবাকে ihsan করো তাদেরকে ভালোবাসো তাদেরকে দয়া করো কথা কোন ঠিক কি না ওয়াজ করছে কে আরেকটু জোরে কন্যা কে আর আমার নবীও বলে আমার আল্লাহ তো বলছে আমার নবীও বলে ভালো করে শুনে নাও আমার নবী বলেন হুমা জান্নাতু কামা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না রে ভাই ওইটা হলো কপাল পোড়া জোরে কোন কথা ঠিক কি না আমার মুরব্বি বাবারা আমার কথা শুই না রাগ করিস না রে বন্ধু মা যদি তোমার ব্যথা পাইয়া মইরা যায়া থাকে বাপ যদি তোমার ব্যথা পাইয়া মইরা যায়া থাকে এ আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও তোমার দেওয়া কষ্ট পাইয়া যদি তোমার বাপ মা মইরা যায় আমি বাংলা ভাবে কয়া যাইতেছি ভালো করে শুই না নাও তোমার কপাল গেছে পুইরা কথা কোন ঠিক কি না তুমি মসজিদ কইরা কি করবা মাদ্রাসা কইরা কি করবা মক্কা মদিনায় দান করে কি করবা মক্কা মদিনার ইমামকে দিয়া যদি জানাজা করাও আমি ফতোয়া দিলাম কোনো লাভ হবে না কথা কোন ঠিক ওয়াজ করছে কে জোরে কোন আল্লাহ কষ্ট পাইতেছেন তাহলে আল্লাহ যেহেতু বলছে মা বাবাকে ihsan করো তাদেরকে দয়া করো আজকে কি মা বাপ মায়ের খেদমত আছে জোরে কোন সুন্দর একটা বউ পাওয়ার পরে বাপ মা এখন ভিন্ন কথা কোন ঠিক আর সমাজের কিছু মাতবার আছে আমি কমিটির পাউটি বা ইমামতি করি না আর কমিটির পাউটি বা দাওয়াত আমি নেই না আমার কথা হলো হক কথা বলতে হবে হক কথাই চলবে বৃষ্টি চলবে আলোচনা কথা কোন ঠিক কিনা আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমি আর আগে মাহফিল করছি আমার মাথার উপরে ছাতা জনগণ বৃষ্টির ভিতর ভিজে তাও আলোচনা চলছে আজকের আলোচনা কি চলবে বৃষ্টি কারা কারা বাঁচবেন না থাকবেন নি দেখবেন এই মানুষ কি রকম আমার কিন্তু জ্বর প্রচুর জ্বর আমার কিন্তু
আজকের মাহফিলে মানে কেউ রাজি হয় না যে আমি আসি, কিন্তু আমি জানি যে মাহফিল ডেট নিলে আমি মানে যদি না আসি, আমি যদি ফোন দিয়ে কই যে ভাই আব্বাস ভাই আমি অসুস্থ, তখন কমিটির লোকজনকে যদি কয় যে হুজুর অসুস্থ আসে নাই, কমিটি করবো কি আর এক জায়গায় বেশি টাকা পাইছে সেই জায়গায় গেছে। আর বক্তার জগতে ভাই, বক্তার জগতে বক্তারা যে 2 নাম্বারই মিছা কথা কয় এর হিসাব ছাড়া, যেখানে টাকা দিবে বেশি সেইখানে বক্তা চলে যায়। কথা বল না কে বাস্তব, আমার কথা যেটা বাস্তব এটাই বলতেছে, কে রাগ করতেছে? আল্লাহ আকবার। আদম নবী আর মুসা নবীর সাথে কি জোরে কোন মিশকাত শরীফের হাদিস ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী শুইনা আসে রে ভাই, মুসা নবীর কথা শুইনা আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দেয়। আমার নবী যখন একটা মুস্কি হাসি দেয়, আমার নবীর সামনের 2টা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া। এই 2টা দাঁত বের হয়ে যায়, জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন হাসি দেয় রে ভাই, নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমি নবী জানতে চাই আল্লাহর সাথে এভাবে কথা বলে কারণটা কি? আরে মুসা নবী এমন একজন নবী রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রত্যেকটা নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী একসাথে ইমামতি করেছে, আমার নবী নামাজ পড়াইছে, জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী যে ফিলিস্তিনের ঘটনা আপনারা শুনতেছেন, বাজারে মুসলমানরা কত নির্যাতিত আজকের ঘটনার ভিতর পাওয়া যাইবা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব কার বাড়ি? আরো জোরে জোর হলো না। আমার নবী আল্লাহর বাড়ি যাইব রে ভাই, নবী আমার যদি ওই দিন আল্লাহর বাড়ি না যাই পরে বন্ধু, আজকে বাসরা উত্তরপাড়া পুরাতন বড় জামে মসজিদ হইতো না। কথা কোন ঠিক? আমার নবী যদি আল্লাহর বাড়ি না যাইতো রে ভাই, নামাজ হইতো না, নামাজ যদি না হইতো মসজিদ হইতো না, মসজিদ যদি না হইতো আপনারা ইমামও পাইতেন না। কথা কোন ঠিক কি না? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আমার মুরব্বি বাবারা প্রেমের আলোচনা ভালো করে শুইলে নাও। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ মিরাজ করাইছে রাত্রিতে আমার নবীরে ভাই, প্রেমের আলোচনা রাত্রিতে জমে নাকি দিনে জমে? জোরে কর লাগে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না? আজকে পয়লা বৈশাখ, আজকে আসার সময় দেখলাম কিছু পোলাপান বাপের টাকা